রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, হাজার লক্ষ সাহাবায়ে কেরাম, তাদের ত্যাগ, তাদের রক্ত, তাদের চেষ্টা, তাদের সারা জীবনের সমস্ত সাধনার পরে ইসলাম এই পর্যন্ত আসে। ঠিক না? আমরা তো মনে করি আমার বাবা মুসলমান, আমি মুসলমান, পূর্বপুরুষ মুসলমান, তাও আমি মুসলমান, গতানুগতিক ভাবে আমরা ইসলাম পাইছি। কেউ ইসলাম ঢোল বাজনা বাজায় ইসলাম প্রচার করে, কেউ মাজার পূজা করে ইসলাম প্রচার করে, কেউ ভণ্ডামি করে ইসলাম প্রচার করে, এক একজনে এক এক ভাবে ইসলাম প্রচার করে। আসলে ইসলাম বাস্তবতা, ইসলাম কাকে বলে, ইসলাম কি জিনিস, মুসলমান কাকে বলে, সেইটা নির্ণয় করার ক্ষেত্রে আমরা অনেকেই বিভ্রান্ত এবং পথভ্রষ্টতার মধ্যে আছে। ঠিক না? এক একজন এক একটা ইসলাম বলছে, ঢোল বাজনা বাজায় মনে করে এটাও ইসলাম, মাজার পূজা করে, পীর পূজা করে, এটাও মনে করি আমরা ইসলাম। নাউযুবিল্লাহ মিন যালিক। ইসলামটা তো সহজ না। ইতিহাসের কিতাব পড়লে দেখা যায় হাজার লক্ষ সাহাবায়ে কেরাম তাদের জীবন আর তাদের বুকে পবিত্র রক্তের উপর দিয়ে ইসলাম আমাদের পর্যন্ত স্পর্শ করেছে। বুঝেছে? আপনি গোটা পৃথিবী ভ্রমণ করেন, বিদায় হজের সময় 100 লক্ষ সাহাবায়ে কেরাম, কত লক্ষ? 100 লক্ষ সাহাবায়ে কেরাম বিদায় হজের সময় ছিল। এই 100 লক্ষ সাহাবায়ে কেরামের মধ্যে শুধুমাত্র পার্শ্ববর্তী এলাকা মক্কা মদিনা সহ কিছু সংখ্যক সাহাবায়ে কেরামের কবর পাওয়া যায় মক্কা এবং মদিনায়। 100 লক্ষ সাহাবায়ে কেরামের কবর কোথায় গেল? কোথায় তাদের কবর? আল্লাহ রাসূল এক একজন সাহাবাকে এক এক এলাকায় এক এক জায়গায় এই কালেমার পতাকা দ্বীনের জন্য, দ্বীনের দাওয়াতের জন্য যাকে যেখানে পাঠিয়েছেন, সেখানে দ্বীনের দাওয়াত দিয়েছেন, সেখানেই তাদের কবর রচনা হয়েছে। অসংখ্য সাহাবায়ে কেরাম। আপনি চলে যান মিশরে, আমর ইবনুল আসের কবর সেখানে পাবেন। আপনি চলে যান ইরাকে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর সেখানে পাবেন। আপনি চলে যান সোমালিয়াতে, হযরত ইবনে আব্বাসের কবর আপনি সেখানে পাবেন। আপনি চলে যান তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে, সেখানে যে আপনি আবু আইয়ুব আনসারীর কবর সেখানে আপনি পাবেন। আপনি চলে যান দামেস্কে, সেখানে যে বেলাল হাবশীর কবর আপনি সেখানে পাবেন। আপনি চলে যান বসরায়, আলী রাদিয়াল্লাহু আনহুর কবর সেখানে পাবেন। আপনি চলে যান কুফায়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর সেখানে পাবেন। আপনি চলে যান বসরার মধ্যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আপনি সেখানে পাবেন। আপনি চলে যান জর্দানে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহার কবর সেখানে পাবেন। মুআয ইবনে জাবালের কবর সেখানে পাবেন। আবু দারদার কবর সেখানে পাবেন। ওমর ইবনে সামিতের কবর সেখানে পাবেন। জাফর তাইয়ারের কবর সেখানে পাবেন। মুআয ইবনে জাবালের কবর আপনি সেখানে পাবেন। আপনি চলে যান ইস্তাম্বুলে, আপনি চলে যান খোরাসানে, সেখানে যে আব্দুর রহমান ইবনে সামুরার কবর আপনি সেখানে পাবেন। আপনি চলে যান আফ্রিকার ময়দানে, উকবা বিন নাফের কবর সেখানে পাবেন। আপনি চলে যান লিবিয়ার মধ্যে, ওয়াইস ইবনে আনসারীর কবর সেখানে পাবেন। আপনি চলে যান উত্তর আফ্রিকায়, সেখানে দেয়া উত্তর আফ্রিকার মধ্যে মুহাম্মদ ইবনে আব্বাসের কবর সেখানে পাবেন। ও মুসলিম জাতি, গোটা পৃথিবীর আনাচে কানাচে সাহাবায়ে কেরামের কবর রয়েছে। সাহাবায়ে কেরামের পবিত্র কবর আর বুকের তাজা রক্তের উপর দিয়ে ইসলাম বাংলার জমিন পর্যন্ত স্পর্শ করেছে। অর্থাৎ ইসলাম এমনি আসে নাই, এই জমিন থেকে ইসলামকে মাইনাস করে, এই জমিন থেকে সংবিধান থেকে ইসলামকে বাদ দিয়া রাম রাজত্ব কায়েম করার যদি অপতৎপরতা করা হয়, ও মুসলিম জাতি, রাজনৈতিক ইস্যুতে নয়, সমস্ত মুসলমানের ইস্যুতে ঐক্যবদ্ধ ভাবে দীপ্ত কণ্ঠে সমর্থিত হবে। ইসলামকে মাইনাস করার শক্তি বাংলার জমিনে কোন শক্তিকে দেওয়া হবে না, কাউকে দেওয়া হবে না, কাউকে দেওয়া হবে না। ঠিক কিনা? ইসলাম আমাদের মুসলমানের অন্তরে রগরেশার মধ্যে আমাদের জীবনের চেয়ে ইসলামকে বেশি ভালোবাসা করে। ঠিক কিনা? আমাদের ধর্ম আমাদের জানের চেয়ে প্রিয়, আমাদের ধর্ম আমাদের জীবনের চেয়ে প্রিয়, আমাদের ধর্ম আমাদের দুনিয়ার সন্তান সন্ততি স্ত্রী পুত্র ব্যবসা বাণিজ্য সবচেয়ে আমাদের ইসলাম আমাদের উপরে প্রিয়। এইটা যদি না হয় তাহলে আমি পরিপূর্ণ মুমিন হতে পারবো। ইসলাম যদি আমার জীবনের চেয়ে ইসলামের প্রতি আমার মূল্য বেশি না হয় তাহলে মুমিন হওয়া যাবে না। ইসলামের প্রতি পূর্ণাঙ্গ ভালোবাসা যদি কারো না থাকে তাহলে সেটা মুমিন হতে পারে না, কখনোই মুমিন হতে পারে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আপনাদের সকল অনুরোধ করে বলছি যে আল্লাহ তাআলা ঈমানের মতো দৌলত আমাদেরকে দান করেছেন। ঈমানের দাম কত?
বুখারী শরীফ প্রথম খণ্ড, আবু দাউদ শরীফ প্রথম খণ্ড, সুনান তিরমিজি, আল্লাহ রাসূল আবু হুরায়রা কর্তৃক বর্ণিত হাদিস 2231 নম্বর। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউজি আস-সামাওয়াতু সাব'উ ওয়াল আরদিন, লাউজি আস-সামাওয়াতু সাব'উ ওয়াল আরদিন ওয়া মা ফীহিন্না ওয়া মা বাইনাহুন্না ওয়া মা তাহতাহুম ফাউযিয়াত ফী কাফাতিন ওয়াহিদা সুম্মা বিহা লা ইলাহা ইল্লাল্লাহ লারাজাহাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যদি 7 আসমান এবং 7 জমিন এবং যারা কিছু আসমান এবং জমিনের মধ্যে আছে সব যদি এক পাল্লায় রাখা হয়, সব যদি এক পাল্লায় রাখা হয়, আর আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, পাহাড়, সমুদ্র, নদ, নদী, গরু, ছাগল, ভেড়া, বকরি, হিংস্র প্রাণী, জানোয়ার, লোহা, পিতল, তাম্বা, যা কিছু আছে সব এক পাল্লায় রেখে দিলাম। 7 আসমান ধরে রেখে দিলাম, 7 জমিন ধরে রেখে দিলাম। আল্লাহ জান্নাত এক পাল্লায় রেখে দিলাম, জাহান্নামকে রেখে দিলাম। সমস্ত ফেরেশতাকে রাখা হলো, সমস্ত জিনকে রাখা হলো, সমস্ত মানুষ রাখা হলো, পাহাড় পর্বত রাখা হলো, সূর্যকে ধরে রাখা হলো, চন্দ্রকে ধরে রাখা হলো, নক্ষত্রকে ধরে রাখা হলো। এরপরে আল্লাহর আরশ, কুরসি, লৌহ কলম যা কিছু আছে সব এক পাল্লা যদি রাখা হয়, আর এক পাল্লার মধ্যে শুধু একটা কাগজে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ওয়াল্লাহি ওয়া রাব্বিল কাবা, কাবার রবের শপথ করে বলছি, লা রাজাহাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা যে পাতার মধ্যে লেখা থাকবে, ওই পাতা গোটা পৃথিবীর সমস্ত জিনিসকে নিচে ফালায় আকাশ উঠে সবচেয়ে কালেমার পাতা ভারী হয়ে যাবে, কালেমার পাতাটা ভারী হয়ে যাবে। তাহলে কালেমা একটা সাদা কাগজে লেখুন, কালেমার ভাব যদি এত হয়, তার দাম যদি এত হয়, গোটা পৃথিবী একদিকে, কালেমা একদিকে, কালেমার পাল্লা ভারী হবে। একটা সাদা কাগজের লিখিত কালেমার যদি মূল্য এই পরিমাণ হয়, যেই মুসলমান কালেমাটা জবান দ্বারা পড়েছে, যেই মুসলমান কালেমাকে অন্তরে অঙ্কন করেছে, যেই মুসলমান কালেমাকে তার কলিজার মধ্যে জায়গা দিয়েছে, যেই মুসলমান কালেমাকে তার জীবন চেয়ে বেশি ভালোবাসে, যেই মুসলমান কালেমাকে তার জানার চেয়ে বেশি ভালোবাসে, যেই মুসলমান কালেমাওয়ালা জীবনকে পরিচালনা করে, ও মুসলিম জাতি, এর দাম কি পরিমাণ হবে? আল্লাহ রাসূল বলেছেন, এই মুসলমানের দাম গোটা পৃথিবীর সব জিনিস থেকে আল্লাহ নিয়ে গেছে। এটাই তো অমর, আপনাদের অমর। কাবা শরীফকে ডাকতে বলে, কাবা, তুমি মনে করো না যে তুমি অনেক দামি, গোটা পৃথিবীর মানুষ তোমাকে বেড়াতে জন্য আসে, তুমি এটা ভেবো না তোমার অনেক দাম। কসম খোদার, কাবা তোমার মূল্য একজন সাধারণ কালেমাওয়ালা মুসলমানের চেয়ে বেশি নয়। কারণ কাবা তোমার টিকে থাকা একজন কালেমাওয়ালা মুসলমানের উপর নির্ভর করে। পৃথিবীতে যদি একজন কালেমাওয়ালা মুসলমান না থাকে, আল্লাহর নাম নেওয়ালা মুসলমান যদি পৃথিবীতে না থাকে, তাহলে কাবা তোমার অস্তিত্ব থাকবে না। কারণ হাদিসের মধ্যে আছে, গোটা পৃথিবীর সব কিছু কাফের মুশরিকদের দেয়, শুধুমাত্র এক মরুভূমির মধ্যে একটা লোক, হাত নাই, পা নেই, চক্ষু নেই, জিহ্বাটা দিয়ে শুধুমাত্র লড়াইতেছে, তাতে হালকা পোশাকটা চাই, ওই আকুল আল্লাহ আল্লাহ, জিহ্বাটা লাগাচ্ছে আর আল্লাহ আল্লাহ শব্দ বলছে। সারা পৃথিবীতে একটা লোক, আর গোটা পৃথিবীতে সব কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বেঈমান, আর শুধুমাত্র একজন কালেমাওয়ালা মুসলমান আছে যে আল্লাহকে ডাকতেছে, আল্লাহকে স্মরণ করতেছে। এমন একজন লোক যদি পৃথিবীর মানচিত্রে পাওয়া যায়, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, আল্লাহ আসমানকে বলবেন, আসমান বৃষ্টি বর্ষণ করো, জমিনকে বলবেন, জমিন তুমি ফসল দাও, সমুদ্রকে বলবেন, সমুদ্র তুমি মাছ উৎপাদন করো, গাছকে বলবেন, গাছ তুমি ফল দাও, মাছকে বলবেন, মাছ হতে থাকবে, সূর্য আলো দিবে, চাঁদ আলো দিবে, রাত্র হবে, দিন হবে, আসমান বৃষ্টি দিবে, জমিন ফসল দিবে, সমুদ্র মাছ দিবে, গাছ ফল দিবে, এই একটা মুসলমানের কারণে। আর এরকম আল্লাহ বলওয়ালা একজন যদি পৃথিবীতে না থাকে, আল্লাহ আসমানকে বলবেন, আসমান বৃষ্টি বন্ধ করে দাও, জমিনকে বলবো, জমিন ফসল বন্ধ করে দাও, সূর্যকে বলবো, সূর্য আর আলোকিত হবে না। গোটা পৃথিবীকে আল্লাহ তাআলা একজন মুসলমান না থাকলে গোটা পৃথিবীকে আল্লাহ ধ্বংস করে দিবেন। তার অর্থ হচ্ছে, এক গোটা পৃথিবীর দিকে থাকা একজন কালেমাওয়ালা মুসলমানের উপর নির্ভর করে। তার মানে গোটা পৃথিবীর কাফের মুশরিক বেঈমানদের আজকে খানা খাওয়া, তাদের ঘুমানো, তাদের পৃথিবীতে চলাফেরা করা
বাংলাদেশে মুসলমান আছে বলে তোমরা এখনো পৃথিবীতে ভালো আছো, ঠিক না? মুসলমান যদি না থাকতো তাহলে এখনো পৃথিবী ঠিক রাখতেন না, আল্লাহ তাআলা ধ্বংস করে দিতেন। এটা আমার কথা, স্পষ্ট রাসূলের হাদিস। লা ইয়াকুমু সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে আল্লাহ আল্লাহ শব্দ বলবে ততক্ষণ পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না। ততক্ষণ পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না। তাহলে বোঝা যায় যখন আল্লাহ বলমালা কেউ থাকবে না তখন এই পৃথিবীও থাকবে না। তাহলে এক গোটা পৃথিবী টিকে থাকা এটা কালমাওয়ালা মুসলমানের উপর নির্ভর করে। কার জন্য আজকে খাইতেছি তাকে চিন্তা না, কার জন্য চলছো তাকে চিন্তা না, কার জন্য ভালো আছো তাকে চিন্তা না, তারাই এখন শত্রু। এরা যতদিন পৃথিবীতে থাকবে পৃথিবী ঠিক থাকবে, এরা যখন থাকবে না পৃথিবীও থাকবে না। গোটা পৃথিবী হাইওয়ান জানোয়ার পশুর চেয়ে বেশি নিকৃষ্ট হয়ে যাবে মানুষ। এই জন্য ভাইবস্ত ইসলামের মর্যাদা, মুসলমানের মর্যাদা আমাকে দিতে হবে, আমাকে বুঝতে হবে আমার আল্লাহ কি পরিমাণ দামি বানিয়েছেন। বুখারী শরীফে একটা হাদিস বলি আমাদের সামনে, শুধুমাত্র ইমানের উপর কি পরিমাণ দাম। কালেমা পড়ছে কিন্তু এখন এক ওয়াক্ত নামাজও পড়ে, শুধুমাত্র কি পড়েছে? এই লোকটা জাহান্নামে জ্বলবে, জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহকে বলবেন আল্লাহ আমি তো কালেমা পড়েছি, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে চেহারাটা ঘুরায় দাও। আল্লাহ আমি তো কালেমা পড়েছি, আমি তো মুসলমান, আমার চেহারাটা তুমি জাহান্নাম থেকে ঘুরে জান্নাতের দিকে তুমি করে দাও। আমি তো জান্নাত যাওয়ার মতো কোনো আমল করি নাই, জান্নাত আমার কপালে নাই, কিন্তু চেহারাটা শুধু ঘুরে তুমি জান্নাতের দিকে দিয়ে দাও। আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে বলবেন, আওয়ালা তাসআলনি গায়রা, ও বান্দা এছাড়া তো অন্য কিছু আর তুমি আমার কাছে চাইবে না। বলবে না না না, আসরিফ ওয়াজহি আনিন্নার, আল্লাহ রে চেহারাটা জান্নাত থেকে ফিরিয়ে জান্নাতের দিকে করে দাও, এছাড়া কোনো জিনিস আপনার কাছে আমি চাইবো না। আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়ে বলবে, ঠিক আছে তোমার চেহারাটা ঘুরে দিলাম, আয়াসরিফ ওয়াজহু আনিন্নার, চেহারাটা জাহান্নাম থেকে ঘুরাইয়া যখন এই জান্নাতের দিকে চেহারাটা করে দেওয়া হবে, আল্লাহ তাআলাকে বান্দা ডেকে ডেকে বলবে, আল্লাহ আনতা তাকুলুর রহমান, আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম, আল্লাহ তুমি তো দয়ালু। আল্লাহ তুমি আমাকে যখন চেহারাটা ঘুরায় দিলা, অলরেডি ইলা বাবিল জান্নাহ, আল্লাহ তুমি আমাকে জান্নাতের গেটের সামনে নিয়ে দাও। সুবহানাল্লাহ। অলরেডি ইলা বাবিল জান্নাহ, আল্লাহ তুমি আমাকে জান্নাতের গেটের সামনে একটু নিয়ে দাও। আল্লাহ তাআলা বলবেন, কেবল না তুমি বলেছো আল্লাহ তাআলা বাইরা, তুমি আর কোনো চাওয়া আমাদের করে চাইবে না, কোনো প্রশ্ন করবে না। এবার কেন তুমি জান্নাতের গেটে যেতে চাও? বলে আল্লাহ কোনো আমল নাই, কিন্তু একটা মাত্র আমল আছে, করেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কালেমার বিনিময়ে আমাকে তুমি জান্নাতের গেটের সামনে নিয়ে দাও। আল্লাহ তাআলা বলবেন, এরপরে কিন্তু আর কোনো জিনিস চাওয়া যাবে না। বলবে ঠিক আছে আমি আর চাইবো না। আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতের গেটের সামনে নিয়ে নিবে। যখন জান্নাতের গেটের সামনে যাবে বলবে, আল্লাহ আদখুলনি ইলাল জান্নাত, আয় আল্লাহ জান্নাতের এত নাম জামাত, ইয়াবা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া ইয়াবা বাতিনুহা মিন যাহিরিহা, জান্নাত এত সুন্দর, বলে ভিতরের সব বাহির থেকে দেখা যায়, বাহিরের সবগুলো ভিতর থেকে দেখা যায়। আর এত গম্ভীর জান্নাতের পাত্রগুলো হবে সব খন্ডর চান্দির, মিনহা মিন ইয়াকুতাতিন আমরা, জান্নাতের এক একটা ইট হবে লাল ইয়াকুত পাথরের, ও মিনহা মিন লুলাতিল বাইদা, আর একটা ইট হবে বাবা সবুজ মণিমুক্তার, সাদা মণিমুক্তার, ও মিনহা মিন জামরাতিল খদরা, আর একটা ইট হবে সবুজ জামরাত পাথরের। দুনিয়ার কোন ইটের দ্বারা সুরকি দ্বারা করা হবে না। হাসাদা ওয়াল্লুলু, নবী আরবি জানাবেন জান্নাতের যে ইটের সুরকিগুলো হবে সাধারণ কোন ইটের সুরকি হবে না। আমার আল্লাহ
মণি মুক্তার সুরকি আল্লাহ তাআলা বানায় দিলে সুবহানাল্লাহ। মুক্তার দ্বারা সুরকি হবে, বলে এবার ক্লাস্টার কিসের দ্বারা হবে? মিলাকুল মেশকু, আমার আল্লাহ মেশকু আমার ক্লাস্টার আল্লাহ করে দিলে সুবহানাল্লাহ। মাদালিহুম মিনাল আলিয়াতুহুম মিন ফিদ্দা, আমার আল্লাহ জান্নাতের চিনিগুলো হবে স্বর্ণের, পাত্রগুলো হবে রূপার। জান্নাতের ঘরের সমস্ত পাত্রগুলো রূপা দ্বারা স্বর্ণ দ্বারা আল্লাহ তাআলা বানিয়ে দিবেন। এত সুন্দর একটা জান্নাত, এত সুন্দর একটা জান্নাত। সাবউনা মায়দা, 70টা দস্তরখান সামনে থাকবে। আলা কুল্লি মায়দাতিন সাবউনা, প্রত্যেকটা দস্তরখানে 70 রঙের প্লেট থাকবে। প্রত্যেকটা প্লেটের মধ্যে সাবউনা আনওয়াআন মিন আকলিন, 70 প্রকারের খাবার প্রত্যেকটা প্লেটের মধ্যে আল্লাহ তাআলা পরিবেশন করবেন। এক একটার এক এক ধরনের রং হবে, এক এক ধরনের মজা এক একটার হবে। আল্লাহ তাআলা এই যে কত সুন্দর চমৎকার একটা জান্নাত, ওই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা এমন এমন কামরা বানিয়ে দিবেন। এক একটা জান্নাতের বিল্ডিং এর মধ্যে সাবউনা দারা, 70টা করে কামরা হবে। ফি কুল্লি দারিন সাবউনা বাইতান মিন জামরাতিল হাদরা, ফি কুল্লি বাইতিন সাবউনা সারিরা, এক একটা ঘরের মধ্যে 70টা করে কামরা হবে। প্রত্যেকটা কামরার মধ্যে হবে সাবউনা সারিরা, 70টা করে খাট হবে। আলা কুল্লি সারিন সাবউনা ফিরাশা, প্রত্যেকটা খাটের মধ্যে 70 প্রকারের বিছানা হবে। আলা কুল্লি ফিরাশিন জারিয়া, প্রত্যেকটা বিছানায় এক একটা করে হুর আর গরমা দেখে দিবে। 70 প্রকারের বিছানা, প্রত্যেক বিছানার মধ্যে এক একটা হুর আর গরমান। দুনিয়ার একটা মাথা মায়েরা মাথা নেয় না, দুনিয়ার কে তিন রূপে সাজা দিবে না। আমার নবী মুহাম্মদ আদি জানায় দেন, লাউ দুনিয়াত ইয়াতান মিনাস সামা লাকাবাজুই শামসি, ও যুবক, এমন এমন হুর আর গরমান আল্লাহ তোমাকে দিয়ে দিবে। একটা হাতের আঙ্গুল যদি বের করে দেয়, আসমান থেকে আঙ্গুলের নখ যদি তারা বের করে দেয়, আমার নবী জানায় দেয় লাকাবাজুম মিনাস শামসি, চির জীবনের জন্য সূর্য আলো হারা হয়ে যাবে। এমন হুর আর গরমান লাউ বাসাকাত ফি সাবাতি আবহুরিন লাকানা কাহলা মিনাল আসাল, আল্লাহ নবী জানায় দেন 7 সমুদ্রের মধ্যে একটু থুতু যদি নিক্ষেপ করে দেয়, সমুদ্রের পানিগুলো মধুর চেয়ে বেশি মিষ্টিময় হয়ে যাবে। এমন হুর আর গরমান আল্লাহ নবী মুহাম্মদ আরবি জানায় দেন, এমন হুর আর গরমান তাদের হাতের নখে সূর্য আলো হারা হয়ে যাবে, মুখের থুতুগুলো মধুর চেয়ে বেশি মিষ্টি হবে। আল্লাহ নবী বলেন, যে যুবক দুনিয়াতে তার যৌবনকে অন্যায় ভাবে কাটায় না, যৌবনকে কন্ট্রোল করে চলে, অন্য মেয়ের সাথে আড্ডা দেয় না, প্রেম করে না, বিনোদন করে না, অন্যায় কাজে লিপ্ত হয় না, সারাটা জীবন যারা আল্লাহর ভয় অন্তরে লালন করে, আল্লাহর ভয় অন্তরে লালন করে, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে ওই যুবকদের জন্য এই সুন্দর সুন্দর রমণী আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। দুনিয়াতে যারা কক্সবাজারে নিয়ে যায় না, দুনিয়াতে যারা বিভিন্ন সমুদ্র সৈকতে যায় না, আল্লাহ তাআলা জানায় দেন, আমার আল্লাহ ওই যুবকদেরকে নিয়ে কিয়ামতের ময়দানে লাউলা শারাবু খুশা লাজআলতু সামা হাদিদা ওয়াজআলতু আরদা তুরাবা ওয়াজআলতু তুরাবা রামাদা ওয়াজআলতু তুরাবা রামাদা ওয়ামা আনসালতু মিনাস সামাই মা'an কাতরা ওয়া আনসালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন হাদিসে কুদসির মধ্যে, যে যুবকরা যৌবনকে কন্ট্রোল করে, মোবাইলে নোংরা ছবি দেখে না, মোবাইলে রং নম্বরে কোনো কথা বলে না, মেয়েদের সাথে পার্কে যায় না, সমুদ্র সৈকতে যায় না, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের ময়দানে একটা সমুদ্র সৈকত বানায় দিবে। বলে দুনিয়ার কক্সবাজারের মতো না, দুনিয়ার কুয়াকাটা সমুদ্রের সৈকতের মতো না, আল্লাহ তাআলা এমন একটা সুন্দর সমুদ্র সৈকত বানায় দিবে, চতুর্দিকে জান্নাতের খুলবু আর রেশকু আম্বরের বাতাস চতুর্দিকে প্রবাহমান থাকবে। আল্লাহ তাআলা জায়গায় জায়গায়
নিষ্পাম্বর কিনাগুলো আল্লাহ তাআলা বসায় দিবে। স্বর্ণের নৌকা হবে, স্বর্ণের নৌকা হবে, স্বর্ণের নৌকা হবে, এবং যে নৌকাগুলো চালানোর জন্য যে ব্যবস্থাপনা থাকবে সবগুলো স্বর্ণের হবে। চতুর্দিকে বাতাস প্রবাহিত হবে, তাতে আল্লাহ তার তলা দিলেন জান্নাত। চতুর্দিকে আল্লাহর নিজের নূরের দ্বারা জান্নাতের লাইটিং আল্লাহ ঠিক করে দিবে। চতুর্দিকে জান্নাতের লাইটিং হবে, নূরের লাইটিং হবে, এবং জান্নাতের বাতাস চতুর্দিকে বয়ে যাবে। হুরের গেলমান চতুর্দিকে ঘুরবে, এক একজনের পিছনে 70,000 হুর আল্লাহ নিয়োগ করে দিল। সুবহানাল্লাহ, 70,000 থাকবে। এটা কাদেরকে আল্লাহ তাআলা দিবে বলে তারা কেমন চলাফেরা করবে? তাদের শরীরের মধ্যে যে জামাগুলো থাকবে, বলে শরীরের যে জামাগুলো থাকবে এই জামাগুলোর ঘের থাকবে 70 কিলোমিটার। সুবহানাল্লাহ বলুন না। সুবহানাল্লাহ বলার জিনিসটা বলানো না, বলতে হয়। কি বলে? বলতে হয়। 70 কিলোমিটার থাকবে জামার ঘের। আমাদের দেশের কিরণমালা কি বলেন? কিরণমালার পাখিদের যে কিরণমালার পিছনে আজকে আত্মহত্যা করে মানুষ, সেই জান্নাতের এই রমণীদের জামার ঘের থাকবে কত কিলোমিটার? 70 কিলোমিটার। আমার যুবক ভাই একটু লক্ষ্য করে শুনি, 70 কিলোমিটার। সাহাবা প্রশ্ন করলেন আবু হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ 70 কিলোমিটার যদি জামার ঘের হয়ে থাকে তাহলে ওই জামার ঐক্য না করার কথা কিভাবে চলবে? ঐক্য অনেক বেশি হয়ে যাওয়ার কথা। আল্লাহ রাসূল বলেন, আর আবু হুরায়রা তুমি তো জানো না আবু হুরায়রা এটা কোনো কাপড়ের সুতার তৈরি হবে না, এটা ঐক্য কিসের হবে? আল্লাহ তাআলা কুদরতি নূর দ্বারা বানায় দিলেন। সুবহানাল্লাহ, আলোর হবে, আলোর তৈরি হবে, এগুলো আলোর হবে। তার দুই পায়ের মধ্যে, প্রত্যেকটা হুরের গেলমানের পায়ের মধ্যে যে নূপুর পরানো হবে, সেই নূপুর বলে এক একটা নূপুরের ঝংকারে, এক এক ঝংকারে 70,000 আলো বের হবে। 70,000 আলো বের হবে, একটার সাথে আরেকটা মিল হবে না। বলে দুনিয়ায় যারা নোংরা পতিতা বেশ্যা নষ্টা মেয়েদের নাচ গান যারা শোনে নাই, ডেন্সার গান যারা দেখে নাই, কিয়ামতের ময়দানে আল্লাহ ওই যুবকদেরকে ডাক দিয়ে বলবে, ও যুবক চলে আসো, জান্নাতের বাজারে আসো। তোমাদের কাছে যারা দুনিয়াতে নিজের যৌবনকে সংরক্ষণ করেছো, আমি আল্লাহ তাআলা আজকে তোমাদেরকে ওই সবচেয়ে সুন্দর রমণীদেরকে দিয়া তোমাদেরকে নাচ গান আর ডেন্সার আজকে দেখাবো। আল্লাহু আকবার। এটা পাইতে রাজি আছি আমরা? কারা কারা পাইতে রাজি না? হাত তুলে দেখান তো। সবাই পাইতে রাজি আছি না ইনশাআল্লাহ? কারা কারা যুবকরা হাত তুলে আল্লাহকে দেখেন। আল্লাহু আকবার। সবাই তো পাইতে চাই, কি বলেন? তাহলে দুনিয়াতে নাচ গান বেশি বেশি দেখতে হবে, বেশি বেশি নাচ গান দেখতে হবে। হ্যাঁ, দুনিয়া এগুলো দেখা যাবে না। এই আটা মাখা ময়দা মাখা অশ্লীল নোংরা মেয়েদের পিছনে দৌড়ে যারা যৌবনকে নষ্ট করে দিবে, ওই দিন আল্লাহ তাআলা তাদেরকে এই নিয়ামত দান করবেন না। একটু ধৈর্য ধরতে হবে, তোমার যৌবনকে তুমি কন্ট্রোল করো। আল্লাহ তাআলা তোমাদের এই অপরন্ত নিয়ামতের মালিক বানাবে। বলে এক একটা নূপুর থেকে এক এক ঝংকারে 70,000 আলো বের হবে, একটার সাথে আরেকটা আলো মিলবে না। তার চতুর্দিকে ঘুরবে, বিভিন্ন ভাবে কবিতা পড়ে পড়ে তাকে বিনোদন দিবে এবং তাকে আনন্দ দিতে থাকবে, আর সে এগুলো শুনতে থাকবে আর ঘুমাইতে থাকবে। মানে এমন একটা চেয়ারে আল্লাহ তাআলা বসাই দিবে, লিফট সিস্টেম, যেটা 70 কিলোমিটার হবে উঁচা। মানে ওটা কিভাবে? মানে যখন ওঠার প্রয়োজন আস্তে লিফটের মধ্যে নিচে নেমে যাবে, আপনি উঠে বসবেন, মুহূর্তের মধ্যে আবার 70 কিলোমিটার উপরে চলে যাবে। জান্নাত আমরা যেতে চাই না। এটা আল্লাহ কাদের জন্য রাখছেন? মুসলমানের জন্য না বেঈমানের জন্য? মুসলমানের জন্য। তো সেই কালেমা আমরা সকলে পড়ছি কিনা? সকলেই তো পড়েছি। সেই জান্নাত আমরা যেতে চাই না? অবশ্যই যেতে চাই। সেই জান্নাতে যাওয়ার জন্য দুনিয়াতে আমাদের জীবন পরিচালনা করার ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে কিছু নীতিমালা, কিছু নিয়ম, কিছু ইউনিফর্ম, কিছু দায়িত্ব আমাদের আছে। আর সেই দায়িত্বটা সুন্দর মতো পালন করার জন্য আল্লাহ প্রেরণ করেছেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীকে মডেল হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ নবী ছিলেন মডেল। অতএব রাসূল যেইভাবে আমাদের জীবনকে পরিচালনা করতে বলেছেন, যেই পদ্ধতি রাসূল দেখে গেছেন, ওই পদ্ধতি অনুযায়ী যদি আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত পরিবর্তিত করে রেখেছেন। ঠিক কি ঠিক না? আমরা রাসূলের আদর্শ অনুযায়ী জীবন যাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল মৃত্যুর আগ মুহূর্তে জীবনের শেষ ভাষণ, রাসূলের বিদায়ী খুতবা, রাসূল মৃত্যুর আগে 4 দিন পর্যন্ত অসুস্থ হয়েছেন। মারাত্মক ব্যথা রাসূলের মাথার মধ্যে, বাজা আওয়াজও ফাস্টাদা,
প্রচন্ড ব্যথা রাসূলের মাথার মধ্যে। আল্লাহ রাসূল বলেন সাহাবায়ে কেরাম ইন্নী উরিদু আন আযুরা শুহাদায়ে উহুদ। সাহাবায়ে কেরাম আমার মনে চায় আমি উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছি, ওই সাহাবায়ে কেরামের কবর আমি নবী জিয়ারত করতে মনে চায়। তোমরা আমাকে একটু সেখানে নিয়ে যাও, তাদের কবরগুলো জিয়ারত করো। আল্লাহ রাসূল ওয়াকাফা আলা শুহাদায়ে উহুদ, উহুদের শহীদগণের কবরের সামনে নবী আরবি চলে গেলেন। আল্লাহর নবী সেখানে যে কবর জিয়ারত করলেন। কবর জিয়ারত করার পর আবাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল এবার সালাম প্রদান করে বলেন আসসালামু আলাইকুম ইয়া শুহাদায়ে উহুদ। হে উহুদের শহীদগণ, তোমাদের উপর আল্লাহ তাআলার সালাম বর্ষিত হোক। আনতুম সাবিকুন, তোমরা তো অগ্রগামী চলে গেলা। ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, আমিও তোমাদের পিছনে পিছনে আসতেছি। আল্লাহ রাসূল কান্না করেন। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, নবীজি মালিক কি কায়া রাসূলুল্লাহ, ও রাসূল আপনি কেন কান্না করেন আমাকে জানায় দেন। আল্লাহ রাসূল বলেন ইস্তাকে খাওয়াতি, আমার ভাইদের জন্য কান্না করি, আমার ভাইদের জন্য আমি রাসূল কান্না করি। সাহাবায়ে কেরাম বললেন আওয়ালাসনা ইখওয়ানুকা ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমরা কি আপনার ভাই না? আপনি আবার কোন ভাইদের জন্য কান্না করেন আমাকে জানায় দেন। আল্লাহ নবী বলেন না না না, আনতুম আসহাবি, ও সাহাবায়ে কেরাম তোমরা হইলে আমার সাহাবী, তোমরা আমার ভাই না। বলে নবী আপনার ভাই কারা যাদের জন্য কান্না করেন? বলে আমার ভাই হলো তারা, আমার ভাই হলো তারা ইয়াকুলুনা মিন বাদি ইউমিনু বি ওয়া লাম ইয়ারাউনি। ও সাহাবায়ে কেরাম আমার ভাই তারা যারা আমার পরে দুনিয়ায় আগমন করবে, আমি নবীকে দেখবে না কিন্তু আমি নবীর উপরে ঈমান তারা আনবে। আমি নবীকে দেখবে না, আমি নবীর উপরে তারা ঈমান আনবে, তারা হলো আমার ভাই। তাদের জন্য কান্না কেন করেন? বলে কান্না এই জন্য করি শেষ জমানা একটা ফিতনার জমানা, আমার উপর ঈমান আনবে, আমি নবীকে রাসূল হিসেবে তারা গ্রহণ করবে। কিন্তু ইসলিম মুমিনা ওয়া ইউমসি কাফিরা, সকালবেলা ঈমান আনবে, সন্ধ্যায় তারা বেঈমান আর কাফের মুশরিক হয়ে যাবে। সকালে ঈমানদার, সন্ধ্যায় আবার বেঈমান, সন্ধ্যায় মুমিন, সকালবেলা বেঈমান। এমন একটা সময় আসবে ঈমান মুহূর্তের মধ্যে তারা বিক্রি করে দিবে। একটা চায়ের কাপের বিনিময়ে তারা ঈমান বিক্রি করে দিবে। ঠিক কি ঠিক না? সকালবেলা 1 লাখ টাকা ভোট কাটে দিবা, বলে তোমাকে আমি ভোট দিব। সন্ধ্যার সময় একজন দুধ চা খাওয়ালো, বলে ভাই ভোটটা তো তোমাকে দেওয়ার দরকার। রাত্রে আইসা যদি এক কপি খাওয়া যায়, রাত্রে আইসা যদি অন্য এক ব্যক্তি 1 কাপ কপি খাওয়া যায়, অপর একটা গরম সোনা যদি খাওয়া যেতে পারে, বলে ভাই জীবনে খাই নাই, ভোটটা তো তোমাকেই দিতে হবে। ঠিক কিনা? প্রত্যেকটা মানুষ, বিশেষ করে বৃদ্ধ মানুষ পেটের মধ্যে চায়ের দোকান বানায় দেয়। ঠিক ঠিক না? সারাদিন শুধু বাজারটা করতে থাকে, চা খায়, এদিকেও খায় সেদিকেও খায়, একেও খুশি করে একেও খুশি করে, সকলকেই খুশি করে। এই তো মুসলমান। ঠিক ঠিক না? আরে বাবা, 1 কাপ চায়ের বিনিময়ে তার ঈমানকে বিক্রি করে দিবে। সুদ ঘুষের সামনে ঈমান বিক্রি হবে, টাকার সামনে মুসলমান ঈমান বিক্রি হয়ে যাবে। এমন একটা সময় আসবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন রাসূলের জমানায় সাহাবায়ে কেরামের ঈমান মজবুত থাকার কারণে একজন সাহাবী গোটা পৃথিবীকে পরিচালনা করেছে। পৃথিবীর সব রাজা বাদশাকে তার কথা শুনে থরথর করে কেঁপেছে। ঠিক কিনা? এক ওমর গোটা দুনিয়া রয়েছে। ঠিক কিনা? এক ওমর হত্যা গোটা পৃথিবী পরিচালনা করেছে, অর্ধ জাহানের খলিফা। এই ওমর প্রথম থেকে মুসলমান ছিল না পরে হয়েছে? প্রথম ছিল কাফের। 100 লাল উটের বিনিময়ে মুহাম্মদ আরবির কল্লা এনে দিবে, এই চিন্তা চেতনা নিয়ে ওমর ঘর থেকে বের হয়েছে। কয়টা লাল উট? 100 লাল উটের পুরস্কার পাবে, মুহাম্মদের কল্লা এনে দিবে। ওমর ঘর থেকে বেরিয়ে গেছে, রাস্তায় যাচ্ছে,
হঠাৎ করে পথের মধ্যে আবু নুআইম নামক একজন সাহাবীর সাথে দেখা। বলে ওমর তুমি কোথায় যাও? বলে মুহাম্মদের কল্যাণ আনবো। বলে কেন? আরে তুমি তোমার ঘরকে সামলাও, তোমার ঘরে যায় দেখো তোমার বোন ফাতেমা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুহাম্মদের কল্যাণ আনতে ওমর সমস্ত কাফেরদের লিডার বোনের ঘরের দরজার সামনে দাঁড়াচ্ছে। দাঁড়িয়ে পড়া আলা বাবি ফাতেমা, বিকট আওয়াজে ফাতেমার ঘরে করাঘাত করছে। করাঘাত করে ফাতেমা কল ইফতাহিল্লা, ফাতেমা দরজা খোল। দাঁড়িয়ে কান ঘরের দরজার সামনে কান লাগায় বলে তাহিলুকা আলিল্লাহ ইয়াসমাউ তিলাওয়াতাল কুরআন। ওমর দেয়া দেখে কেমন যেন গুনগুন কান্নার আওয়াজ ঘরের মধ্যে থেকে আসে, কেমন যেন কোরআনের তেলাওয়াতের আওয়াজ পাওয়া যায়। ওমর কানটা লাগায়া ওমর সেখানে দাঁড়িয়ে আছেন। কোরআন এত মজা, এত মজা। ওমর রাদিয়াল্লাহু আনহু কোরআনের আওয়াজ করতে সময় শুনলেন। ওমরের মেজাজ কেমন যেন আস্তে আস্তে পরিবর্তন হওয়া শুরু করেছে। আল্লাহু ওমর কোরআন তেলাওয়াত করার সময় সমান করে দরজাটা লক করলেন। দরজা খোলা হলো। ওমরের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে ফাতেমাকে বলে কদ সদাতিয়া ফাতেমা, ও বোন ফাতেমা তুমি নাকি বেদিন হয়ে গেছ, তুমি নাকি বিধর্মী হয়ে গেছ ফাতেমা। ফাতেমা বলে না না না, আমি সঠিক ধর্ম ইসলাম আমি গ্রহণ করেছি। বলে তোমার হাতে কি? বলে কোরআনুল কারীম। বলে কোরআনটা তুমি আমার হাতে দাও। বলে না না না, তোমার হাতে দেওয়া যাবে না। বলে কেন দেওয়া যাবে না? বলে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কোরআন তো পবিত্র হওয়া ছাড়া খাওয়া যায় না। তুমি ওযু করে নাও, নতুবা তুমি গোসল করে নাও, এরপরে কোরআন তোমার হাতে দিব। তারপরে ওযু করে নিলেন। ওযু করার পরে এবার কোরআনটা আমার হাতে দাও। এবার ওমরের কোন কোরআন হাতে নিবে। ওমর কোরআন হাতে নিবে। কোরআন হাতে নেওয়ার আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোন ফাতেমা বাম হাতের লাতামা আলা ওয়াজহি ফাতেমা, ফাতেমার চেহারার মধ্যে এত সজোরে একটা আঘাত করেছে। ফাতেমা মাটির মধ্যে পড়ে গেছে। ফাতেমা রক্তে রঞ্জিত হয়ে গেছে, রক্তাক্ত হয়ে গেল পুরোটা শরীর। ফাতেমা জানা যায় ও ভাই ওমর, আল্লাহর নামে শপথ করে ধরে দিলাম আমাকে তুমি টুকরা টুকরা করতে পারো। ইসলাম আর মুসলমানের ভালোবাসা, আল্লাহর কোরআনের ভালোবাসা। আমি বোন ফাতেমা আমার শরীরের রন্ধে রন্ধে শিরা উপশিরায় রক্তের বিন্দুতে বিন্দুতে এমন ভাবে পৌঁছে গেছে, আমাকে তুমি টুকরা টুকরা করে দিতে পারো, আমাকে হত্যা করতে পারো, কিন্তু খোদার কসম ইসলাম থেকে দূরে সরানো যাবে না। তুমি যা করো করো, আমার ইসলাম থেকে দূরে সরানো যাবে না। ওমর কোরআন হাতে নিলেন, দুই একটা আয়াত তেলাওয়াত করলেন। মেঘের মতো গর্জন দেওয়া ওমর, বাঘের মতো গর্জন দেওয়া ওমর, এক একটা করে আয়াত তেলাওয়াত করে। আর কেমন যেন ওমরের কলিজার মধ্যে ধাক্কা লাগে, আঘাত লাগে। যতই তেলাওয়াত করে বাঘের মতো গর্জন দেওয়া ওমর বিড়ালের মতো নরম হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা কোরআন কেমন একটি দামি সম্পদ, কেমন এক দামি সম্পদ কোরআন। এই কোরআন ইজ্জত রক্ষা করা প্রত্যেকটা মুসলমানের ইমানি দেখতে ঠিকই বলেন। কোরআন আমাদের জীবন, কোরআন আমাদের মরণ। এই কোরআন ইজ্জত রক্ষা করতে যে মুসলমান যদি হাজার মুসলমানের শহীদ হতে হয়, অমুসলিম জাতি কারা কারা শাহাদাত বরণ করতে গেছে। এই জন্য ভাই দোস্ত, কোরআন বেজ্জিতি হবে মুসলমানের পবিত্র ভূমিকে, এটা কোনো মুসলমান বরদাস্ত করবে না। কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে, আমাদের বাংলার জমিনে মুসলমান নামে হাজারো ইহুদি খ্রিস্টানদের দালাল আছে না নাই? আছে না নাই? আমরা মুসলমান করে হিন্দুদের মন্দিরে আঘাত করতে শিখি নাই, এবং মুসলমানের কয়েকবার ইসলাম আমাদের শিক্ষা দেয় না। কিন্তু কিছু দালাল মুসলমান ইহুদি খ্রিস্টান আশ্রয় প্রশ্রয় দায়িত ও সভ্য জাতি বক্তার মুনাফিক, তারা হিন্দুদের মন্দিরে আঘাত করে মুসলমানদের মধ্যে হিন্দুদের মধ্যে অসম্পর্কে চেতনা কুচকিয়ে দিতে চায়। ঠিক কিনা বলেন? সজাগ দৃষ্টি রাখতে হবে। কিছু দালাল মুসলমান আছে যারা অনেক সময় হিন্দু আর মুসলমানের মাঝখানে যে একটা সম্প্রীতির বন্ধন আছে, এটাকে অনেক সময় নষ্ট করে দিয়ে মুসলমানদের দেশে একটা অরাজকতা সৃষ্টি করতে চায়। কি কিনা বলেন?
এটাও হইতে দেওয়া যাবে না। আমাদের দেশে হিন্দুরা আমাদের নিকটে আমানত, এদের মন্দিরা ভাঙা যাবে না, এগুলো ভাঙা যাবে না, এগুলো আঘাত করা যাবে না, এটা রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছে। কিন্তু আমাদের উপর যদি তারা কখনো আক্রমণ করে, ইসলামের বিরুদ্ধে যদি তারা কোনো বিশুদ্ধার করে, মুসলমানের উপর অত্যাচার অবিচার যদি করে, অন্যায় অত্যাচার করে, গোটা বিশ্বের সমস্ত মুসলিম তাওহীদ জনতা ঐক্যবদ্ধ হবে, এক প্ল্যাটফর্মে এসে যে কেউ হোক না কেন তার বিরুদ্ধে মোকাবেলা করতে হবে, দুর্বার আন্দোলন করতে হবে। এটা ইমানের শিক্ষা, এটা ইমানের শিক্ষা। কিন্তু আমাদের তো সেই চেতনা নাই, আমরা তো সেই ইসলাম এবং ইমানের উপরে উঠতে পারি না। বলতেছিলাম এক ওমর কোরআনের মহব্বত ভিতরে ঢুকছে। ওমর বলেন, দুল্লুনিয়া ফাতেমা আলা মুহাম্মদ, ও ফাতেমা আমাকে মুহাম্মদ আরবির দরবারে নিয়ে চল। দুল্লুনি আলা মুহাম্মদ, মুহাম্মদ আরবির দরবারে আমাকে নিয়ে যান। আল্লাহর নবী মুহাম্মদ আরবি দরবারের দিকে যখন ফাতেমা তার ভাই ওমরকে নিয়ে রওনা হলো, ওই দিকে ওমর পা পা করে যাচ্ছে। আল্লাহর নবী মুহাম্মদ আরবির বডিগার্ড বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল হাবশী ওমরকে যখন দূর থেকে দেখছে, ওমর আসতেছে তরবারি একটা কাঁধের মধ্যে। বেলাল দেখা এবার ভয় পেয়ে গেলেন, মনে হয় না জানি রসূলের উপর আক্রমণ করার জন্য ওমর আসতেছে। বেলাল চিন্তায় পড়ে গেলেন কি করা যায়। বেলালও ঘরে প্রবেশ করলেন, তরবারি হাতে নিয়ে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পা পা করে সামনের দিকে আগালেন, আর আল্লাহর নবীকে যায় বলেন, নবীজি আজকে হয়তো দুনিয়ার বুকে আমার শেষ সালাম আমি আপনাকে দিয়ে গেলাম। কোরআন নিয়ে সালাম, আল্লাহ রাসূল সালাম দিয়ে দিলেন, সালাম জানিয়ে দিলেন, এটা হয়তো আমার জীবনের শেষ সালাম হতে পারে নবীজি। ওই যে তাকায় দেখেন ওমর তরবারি নিয়ে আপনার দিকে আসতেছে। আজকে যদি ওমর আপনার উপর আক্রমণ করে, আমি জানিয়ে দিলাম হয়তো ওমর বেঁচে থাকবে, নয়তোবা আমি গেলাম দুনিয়ায় বেঁচে থাকবো। কখনো দুইজন একসাথে আমরা বাঁচতে চাই না। আমি মোকাবেলা করবো ওমরের। বেলাল রাদিয়াল্লাহু আনহু সামনের দিকে চললেন। ওমর এসে বেলালের সামনে মুস্কি মুস্কি হাসে, আল্লাহ মুস্কি মুস্কি হাসে হেসে বলে, বেলালকে জানিয়ে দেয়, বেলাল ও বেলাল ইনতালিক মাই ইলা রাসূলিল্লাহ, বেলাল রে জলদি করে চল, আমাকে নিয়ে মুহাম্মদ আরবির দরবারে নিয়ে যা। বেলাল ওমরকে বুকে জড়ায় নিলেন, আল্লাহর নবীর থেকে অনুমতি চাইলেন, নবীজি ওমর আপনার নিকটে মোলাকাতের জন্য আসতে চায়। আল্লাহর নবী বললেন, বেলাল ওমরকে তুমি ঘরের মধ্যে আসতে দাও। এবার ওমর ঘরের মধ্যে পা পা করে ঢুকলো। ওমর যখন এই ঘরে ঢুকে, যারা পত্নী নাই নাই কিন্তু মুহাম্মদ আরবি দুইটা চোখ থেকে মুক্তার দানার মতো জড়জড় করে নবী পানিগুলো ছেড়ে দিলেন। আল্লাহ নবী পানি ছাইরা এবার ওমরকে বুকের মধ্যে জড়ায় নিয়া আল্লাহ নবী ওমরকে বলেন, ইয়া ইবনে খাত্তাব, হে খাত্তাবের ছেলে ওমর, কতদিন পর্যন্ত আর জাহান্নামের পথে চলবি, আর কতদিন ক্ষমতা দাপট দেখাবি? আলাম আলাম ইয়ান্দিল্লাযীনা কাফারু আও তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ওমর তোমার কি কোনো সময় আসে নাই? আমি গতকাল রাত্রে নামাজ পড়ে আল্লাহর নিকট দোয়া করেছি, আয় আল্লাহ হয়তো বা ওমর নয়তো বা আবু জাহেল দুইজনের যে কোনো একজনকে কালেমার মালা পরায়া তুমি মুসলমান বানায় দাও। আমার আল্লাহ মনে হয় দোয়াটা কবুল করেছে। ওমর জলদি করে চল, জলদি করে চল। এবার মসজিদে নববীর মধ্যে বসায়া আল্লাহ নবী নিজে ওমরকে কালেমা পরায়া মুসলমান বানিয়ে দিয়েছে। এবার এলাকার মধ্যে আজান গোপনে হবে না, আজান হবে এখন ওপেনে, নামাজ হবে এখন ওপেনে, দাওয়াত চলবে এখন ওপেনে, আমার দাওয়াত ওপেনে চলবে। যদি কেউ স্ত্রীকে বিধবা বানাতে চায়, নিজের মেয়েকে এতিম বানাতে চায়, ছেলেকে এতিম বানাতে চায়, সে যেন আমি ওমরের তরবারির সামনে চলে আসে। আজ থেকে কালেমার দাওয়াত, আজ থেকে নামাজ আর আজান ওপেনে সমস্ত মানুষের সামনে চলবে। সুবহানাল্লাহ। এই হলো ওমর। ওমর কালেমা গ্রহণ করার পর ওমর শুধু সাধারণ মুসলমানই হয় নাই, এই কোরআনের ভালোবাসা ওমরকে খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রপ্রধান ওমরকে বানায় দিতে। সাধারণ রাষ্ট্রপ্রধান বানায় নাই, আমাদের মতো মুসলমান হয় নাই।
ওমরের কথা আকাশে শুনেছে, ওমরের কথা বাতাসে শুনেছে, ওমরের কথা আগুনে শুনেছে, ওমরের কথা পানিতে শুনেছে। ওমরকে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার সমস্ত মাখলুককে ওমরের খাদেম এবং গোলাম আল্লাহ বানায় দিতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আমর ইবনে আজকে গভর্নর বানায় পাঠাইছে মিশরে। কোথায়? মিশর। এখন মিশরের একটা সিস্টেম ছিল, নীল নদের পানি যদি শুকায় যায় তখন সেখানে যুবতী কুমারী নারীকে জবাই করলে সেই নীল নদের পানিগুলো আবার কোরবানি করবে। এটা ছিল তাদের প্রথা। এখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আগে চিন্তা করলেন এটা তো হইতে দেওয়া যায় না কখনো। আমর ইবনে আস চিঠি লিখতেন ওমরের নিকটে, বলে খলিফাতুল মুসলিমিন এখানে এমন একটি কুপ্রথা আছে, কি করা যাবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখলেন আমর ইবনে আস নিকটে। আমর ইবনে আস টেনশনের কারণ নাই, আমি একটা চিঠি লিখতেছি নীল নদের নিকটে। কার নিকটে চিঠি লেখে? নীল দরিয়ার নিকটে চিঠি লেখে। আল্লাহু আকবার। ওমর চিঠি লিখছেন, মিন ওমর আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে খাত্তাব আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন ওমরের পক্ষ থেকে নীল নদের কাছে আমি চিঠি পাঠালাম। আম্মা বাদ, পরের কথা হলো, ইয়া বাহরান নীল, ইয়া বাহরান নীল মিসর, হে মিশরের নীলনদ, আল্লাহর নামে শপথ করে জানাই দিলাম, ইন কুনতা তাজরি মিন কিবালি, হে নদের পানি, তুমি যদি তোমার নিজের গতিতে প্রবাহিত হয়ে থাকো, তুমি যদি নিজের ইচ্ছায় প্রবাহিত হও, আলাম নারজুদি ইয়ানু, তোমার মতো পানির আমাদের কোনো প্রয়োজন নাই। ওয়াইন কুনতা তাজরি বিআমরিল্লাহির ওয়াজিদিল কাফার, আর যদি আল্লাহ তাআলার আদেশে তুমি প্রবাহিত হয়ে থাকো, তাহলে আমি তোমাকে জানাই দিলাম, চিঠিটা নীল নদের মধ্যে ফালানোর সঙ্গে সঙ্গে এক মুহূর্ত জানি দেরি না হয়, মুহূর্তের মধ্যে পানি তুমি প্রবাহিত হয়ে যাইবে। সুবহানাল্লাহ। আমর ইবনে আস চিঠিটা নীল নদের সামনে নিয়ে আসে, আইসা যখন পানির মধ্যে নীল নদের মধ্যে চিঠিটা যখন ফালায় দিছে, আমর ইবনে আস জানায় দেয় চিঠিটা ফালাইতে দেরি হয় নাই, আমার আল্লাহ মুহূর্তের মধ্যে নীল নদের মধ্যে পানি প্রবাহিত করে দিয়েছে। এই জন্য বাবা ওমরের কথা পানিতে শুনেছে, ওমরের কথা মাঠে শুনেছে, ওমরের কথা আসমান শুনেছে, ওমরের কথা পাহাড় পর্বত শুনেছে, পাহাড়ে উঠেছে, পাহাড়ের মধ্যে ভূমিকম্প আরম্ভ হয়েছে, ওমর রাদিয়াল্লাহু আনহু তার হাতের আঙ্গুল দ্বারা পাহাড়ের দিকে একটু খোঁচা মেরেছে, মুহূর্তের মধ্যে ভূমিকম্প বন্ধ হয়ে গেছে। এই হলো ওমর রাদিয়াল্লাহু আনহু। ওমরের মতো মুসলমান যদি এখনো হতে পারি, তার মতো ঈমান যদি আমরা আনতে পারি, এত মুসলমানের প্রয়োজন নাই। বদরের যুদ্ধে 313 জন মুসলমান হাজার কাফেরের বিরুদ্ধে মোকাবেলা করে বিজয়ের পতাকা ছিনে আনছে, ঠিক কিনা? ও মুসলমান, একা খালিদ ইবনে ওয়ালিদ যুদ্ধের ময়দানে 60,000 বেঈমান খালিদ ইবনে ওয়ালিদ যারা দেয়, এত মানুষ প্রয়োজন নাই, আমাকে একা পাঠায় দেন, 60,000 মোকাবেলা করবো। আল্লাহু আকবার। বলে কিভাবে তুমি একা যেতে চাও? বলে হ্যাঁ, সব মুর্দা, আমরা হইলাম জিন্দা। আল্লাহ বলছেন যারা ঈমানদার তারা সকলেই জিন্দা, আর যারা বেঈমান তারা হলো মুর্দা। মুর্দা 1 লক্ষ যদি হয়, 1 কোটিও যদি হয়, এরা তো সব মুর্দা বেঈমান। আমরা মুসলমান 1 জন যদি হয়, 1 জন জিন্দা মুমিন 1 কোটি বেঈমানের জন্য যথেষ্ট। আমাকে একা পাঠান, আমাকে একা পাঠান। আবু ওবায়দা ইবনে জাররাহ, আবু ওবায়দা ইবনে জাররাহ বলে তুমি একা কেন যাইবে? একা যাওয়ার দরকার নাই, এরা তো 60,000, ওকে 10 জন যাও। খালিদ ইবনে ওয়ালিদ বলে 10 জন যান আমার সাথে। বলে না 10 জন, 10 জন না 20 জন, না 20 জন না, বলে 60 জন নিয়ে যাও। 60,000 এর মোকাবেলা কয়জন মুসলমান? 60 জন। কাফেররা কয়জন? 60,000। আর মুসলমানের সংখ্যা কতজন? 60 জন। বলে ঠিক আছে, আমরা 60 জনে যাবো। 60 জন যাবে, কিন্তু 60 জন তো যাবো, এই 60 জন আমি নিজে যাচাই বাছাই করে নিব, আপনি যাচাই বাছাই করে দিলে হবে না। বলে তাই নাকি? বলা হ্যাঁ। সকলে একত্রিত হয়েছে। তারপরে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
সামনে তারা একটা বক্তব্য দিয়ে দিলেন, এই 60 জন যারা যারা আমার সঙ্গে যাবে তারা সাধারণ কোনো মুসলমান হবে না। ইউসাল্লুনা ফিল লাইল ওয়া ইয়াসুমুনা আন-নাহার, যারা রাতভর নামাজ আদায় করে দিনভর যারা রোজা রাখে এমন 60 জন হতে হবে। রাতভর নামাজ পড়বে দিনভর রোজা রাখে এমন 60 জন হবে। আমি যাচাই করে নিব। বলে ঠিক আছে, তুমি যাচাই করো। এবার খালিদ বিন ওয়ালিদ ডাকতে জানা যায়, আইনা ফজল ইবনে আব্বাস, ও আব্বাসের সন্তান ফজল, তুমি দাঁড়িয়ে যাও। ফজল ইবনে আব্বাস দাঁড়িয়ে গেল। বলে আইনা জুবাইর ইবনে আওয়াম, ও জুবাইর ইবনে আওয়াম, তুমি কোথায় দাঁড়িয়ে যাও? জুবাইর ইবনে আওয়াম দাঁড়িয়ে গেল। বলে আইনা আব্দুর রহমান ইবনে আবু বকর, আবু বকরের সন্তান আব্দুর রহমান, তুমি দাঁড়িয়ে যাও। আব্দুর রহমান দাঁড়িয়ে গেল। আইনা আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলে আব্দুল্লাহ, তুমিও দাঁড়িয়ে যাও। আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়ে গেল। বলে আইনা ওবাদা ইবনে সামিত দাঁড়িয়ে যাও। ওবাদা দাঁড়িয়ে গেল। বলে আইনা হুযায়ফাতুল ইয়ামান, হুযায়ফা তুমি কই দাঁড়িয়ে যাও? হুযায়ফা দাঁড়িয়ে গেল। এইভাবে রাতভর নামাজ আদায় করে দিনভর রোজা রাখে এমন আমলি ইমানদার মুসলমান 60 জন নিয়ে 60,000